যুক্তরাজ্যের হেরেফোর্ডশায়ারে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট দুটি রেস্তোরাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 11ই ডিসেম্বর হেরেফোর্ড শহরের সেন্ট ওন স্ট্রিটে অবস্থিত জলসাগর ও টেস্ট অব রাজ নামের দুটি রেস্তোরাঁয় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তারা। হোম অফিস জানায়, জলসাগর রেস্তোরাঁ থেকে একজন বাংলাদেশি পুরুষকে অভিবাসন সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়। পাশের টেস্ট অব রাজ রেস্তোরাঁ থেকে আরও 4 বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। অপর দুইজনকে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোন মামলায় জামিনে ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই দুটি রেস্তোরাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নথিপত্র সিভিল পেনাল্টি কমপ্লায়েন্স টিমের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হোম অফিস। এর আগেও অনিয়মিত অভিবাসীদের কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্য জানতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যোগাযোগের চেষ্টা করলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হোম অফিসের এক মুখপাত্র বলেন, অনিয়মিত অভিবাসীদের কাজের সুযোগ করে দেওয়ার ফলে সৎ নিয়োগদাতারা ক্ষতিগ্রস্ত হন এবং স্থানীয় মজুরির উপর নেতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে এটি সংঘটিত অভিবাসন অপরাধকে উৎসাহিত করে। সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে অবৈধভাবে কাজ করার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং এই ধরনের গ্রেফতারের সংখ্যা আগের তুলনায় 63% বেড়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 17 ডিসেম্বর পর্যন্ত 40,652 জন অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা 2024 সালের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে অভিবাসন ইস্যুতে কঠোর নীতির জন্য লেবার সরকার রাজনৈতিক চাপের মুখে রয়েছে। অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে পার্টির প্রতি জনসমর্থন বাড়তে থাকায় আগামী মে মাসের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। এর ধারাবাহিকতায় গত নভেম্বরে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন নীতিতে সংস্কার প্যাকেজ ঘোষণা করেন। একই কারণে সম্প্রতি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিকদের জন্য ভিসা নীতিও কঠোর করেছে যুক্তরাজ্য। সরকার জানিয়েছে, সহযোগিতা না বাড়লে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা, এমনকি ভিসা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।